বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন যে উভয় পক্ষে ইজতেমার ময়দান ছেড়ে গেছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কেও জানতে চাই। আমরা দেখেছি যে দুপুরবেলা অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসলো ইজতেমা ময়দান এবং এর আশপাশের 3 কিলোমিটার এলাকায় যখন 144 ধারা জারি হলো এবং উভয় পক্ষের যারা জ্যেষ্ঠ মুরব্বী রয়েছিলেন তাদের সাথে সরকার যখন বসলো একটা সিদ্ধান্ত আসলো, তখন থেকেই অর্থাৎ দুপুর 3টার পর থেকে আমরা দেখেছি পুরো ইজতেমা ময়দানের যেই দৃশ্য সেটি পাল্টাতে থাকে। অর্থাৎ ইজতেমা ময়দানে যারা অবস্থান করছিলেন উভয় পক্ষেরই, অর্থাৎ সাদপন্থী এবং জুবায়েরপন্থী উভয় পন্থীর লোকজনকে আমরা দেখেছি যে তারা ইজতেমা ময়দান ছাড়তে শুরু করে। এবং এখনকার চিত্র যদি বলতে চাই যে এখনো আমরা দেখছি যে অনেকেই অবস্থান করছেন, অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যেহেতু ইজতেমাটি একটি বাৎসরিক কার্যক্রম এই তাবলিগ জামাতের, সেই হিসেবে তারা বিভিন্ন এলাকা থেকে আসে, অর্থাৎ দেশের পুরো 64 এলাকা থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। তারা মূলত যাচ্ছেন, যেহেতু দূর দূরান্ত যাবে তারা অনেকেই দেখছে তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। এইটি মূলত ঢাকা সিটি কর্পোরেশনের তুরাগ এলাকায় পড়েছে। এখানে আমরা দেখছি যে অনেকেই তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন যারা দূর দূরান্ত যাবে। এছাড়া ইজতেমা মাঠের যে চিত্রটি কথা বলছিলাম সেটি হচ্ছে পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে এখন ইজতেমা মাঠ এবং এর আশপাশের এলাকা। আর নিরাপত্তার কথাটি যেটি বলছিলেন, আমরা দেখেছি যে যেহেতু এটি গাজীপুর এবং ঢাকা দুইটি অংশে পড়েছে, তুরাগের পূর্ব পাশে আমরা দেখেছি যে গাজীপুর অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বাধীন আমরা বিভিন্ন সদস্যদের দেখেছি কাজ করতে, এবং যে পশ্চিম পাশে রয়েছে এখানে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অর্থাৎ এই দুইটি মেট্রোপলিটন পুলিশের আমরা দেখেছি তৎপরতা, পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি দেখেছি এবং পর্যাপ্ত যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আমরা গতকাল রাত থেকেই বলা চলে যে দিচ্ছেন, এবং সকাল হওয়ার পরে আরও দেখেছি আমরা, এবং সারা দিন আজকে আমি এখানে ছিলাম, এখানে দেখেছি যে সেনা সদস্যদের টহল এবং 2 মেট্রোপলিটনের যে পুলিশ সদস্য রয়েছে তারাও যাতে নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি দেখেছেন। এবং যেটি বলছিলাম যে দুপুর 3টার দিকে মূলত এই ইজতেমা ময়দানের মাঠ তারা ছাড়তে থাকেন, এবং এখন বলতে গেলে মাঠে আর কেউ নেই, শুধু পাশের এলাকায় রয়েছে, অর্থাৎ যারা দূর দূরান্তে যাবে। এখন যে কাফেলাটি আমরা দেখাচ্ছি ইজতেমার, এই কাফেলাটি মূলত পাবনায় যাবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দূর দূরান্তে, অর্থাৎ এই যেহেতু এটি একটি বাৎসরিক একটি আয়োজন এই ইজতেমার, সেই বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই দূর দূরান্তের মানুষগুলোই এখন যাচ্ছে। এবং ইজতেমার ময়দানের যে চিত্র সেটি একেবারেই ফাঁকা, এবং আশপাশের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি এখন আমরা দেখেছি সেনাবাহিনী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান রয়েছে, এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখেছে। এবং এইখানের মুসল্লিরা যেটি বলছেন যে বিশ্ব ইজতেমার যেই ঐতিহ্য, যেই সৌন্দর্য, সেটি যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের ব্যত্যয় না হয়, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। ইজতেমা ময়দানের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন।